Assalamu alaikum. Welcome to the fourth and last exercise solve video of editing. আশা করি তোমরা এর আগের তিনটা সলভ অলরেডি করে ফেলেছো এবং দিস উড বি দ্য লাস্ট ওয়ান অ্যান্ড আশা করি সে তোমাদের কনসেপ্টগুলো সব ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে চলো আমরা এই লাস্ট প্রবলেমটাও সলভ করে ফেলি। আচ্ছা, আমাদের এখানে অ্যাজ ইউজুয়াল কিছু হিন্টস দেওয়া আছে, আমরা ডাইরেক্ট প্যাসেজে চলে যাই। ওকে, প্যাসেজটা আমরা পড়ি তাহলে। ইন দ্য এভারলাস্টিং ওয়ার অফ পিপল ভার্সেস মেশিনস এ ব্লো ওয়াজ স্ট্রাইকড বাই আ ম্যান ইন পেনসিলভেনিয়া। আচ্ছা, এখানে স্ট্রাইকটের এখানে মার্ক করা আছে। স্ট্রাইকড কি বলো তো? স্ট্রাইক অর্থ কি? মানে লাইক আঘাত হানা বা এরকম করা, আঘাত হানাই বলা যায়, রাইট? এখন এখানে কি স্ট্রাইকড মানে এটার পাস্ট ফর্মে দেওয়া আছে, কিন্তু স্ট্রাইকের পাস্ট ফর্ম কি স্ট্রাইকড হয়? স্ট্রাইকড হয় না। স্ট্রাইকের পাস্ট ফর্ম হচ্ছে স্ট্রাক। ওকে, তাহলে এটা আমার কি মিস্টেক বলো তো? এটা আমার ইররেগুলার ভার্ব মিস্টেক, কারেক্ট? এখানে আমি যদি স্ট্রাইকটের জায়গায় জাস্ট স্ট্রাক লিখে দিই তাহলেই হয়ে যায়, ঠিক না? তাহলে নাম্বার 1 হচ্ছে আমার, নাম্বার 1 ইজ irregular verb. Irregular verb and it would be struck. struck. Okay. Next one হচ্ছে, okay, after he inserted his card, the machine spat it back at him. আচ্ছা, এটা তো বোঝাই যাচ্ছে কি বলতো? এটা একটা রান অন মিস্টেক না? ও না, সরি, দেখো এখানে কি আছে বলতো? এই সেন্টেন্স এর শুরুতে এক আফটার আছে। আফটার কি বলতো? একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড না? ডিপেন্ডেন্ট ওয়ার্ড। ডিপেন্ডেন্ট ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আপু কি বলেছিলাম? সেন্টেন্সের মাঝখানে প্রথম পোর্শনটা শেষ হওয়ার পর একটা কমা দিতে হবে, কারেক্ট? তাহলে এটা কি হবে বলতো? আফটার হি ইনসার্টেড হিজ কার্ড, কমা, দি মেশিন স্প্যাট ইট ব্যাক অ্যাট হিম। মেক সেন্স? আই হোপ সো। আচ্ছা, তাহলে সেকেন্ডটা আমার কি প্রবলেম হলো? মিসিং কমা। অ্যান্ড এখানে কি হবে? কার্ড, কমা, বি। ওকে ওকে, নাম্বার 3 হচ্ছে হি পুট হিজ কার্ড ইন again. This time the machine kept the card. আচ্ছা, এটা কি হতে পারে? The same thing then happened again a second time. He put his card in again. This time the machine kept the card. Hmm, আচ্ছা, চলো তো আমরা একটু অ্যানালাইজ করি এটা কি কি হতে পারে। ফার্স্ট লেটস সি মিসিং অ্যাপস্ট্রফি। এটা কি মিসিং অ্যাপস্ট্রফি হবে এই পোর্শনটা? নো। মিসিং কমা হবে? নো, দেয়ার্স অলরেডি আ কমা হিয়ার। তারপরে দেখি, আচ্ছা রাননটা আমরা একটু হোল্ডে রাখি। ইররেগুলার ভার্ব? নো। ইনকনসিস্টেন্ট ভার্ব টেন্স, এটা কি হবে? নো, এটাও হবে না। ক্যাপিটালাইজেশন? নো। তারপরে আছে আমার আর্টিকেল। আর্টিকেল মিস্টেক হতে পারে? হি পুট হিজ কার্ড ইন অ্যাগেন, দিস টাইম নো, এটাও হবে না। তাহলে আমাদের কি বাকি থাকে? ফ্র্যাগমেন্ট অ্যান্ড রান অন। আচ্ছা, আমরা একটু দেখি এটা কি হতে পারে। হি পুট হিজ কার্ড ইন অ্যাগেন, দিস টাইম দ্য মেশিন কেপ্ট ইট। এটা অবশ্যই একটা ফ্র্যাগমেন্ট মিস্টেক না, বিকজ এই সেন্টেন্সে দেখো পুরাটাতেই তোমার কিন্তু প্রপারলি সাবজেক্ট আছে, প্রপার প্রপার সাবজেক্টও আছে, ভার্বও আছে, কারেক্ট? কোনোটাই মিসিং নাই। অ্যান্ড এটা হচ্ছে একটা টোটাল থট তোমার এক্সপ্রেস করতে পারছে। কিন্তু এখানে দিস সিমস টু বি আ রান অন, ঠিক আছে? রান অন হলে আমরা কিভাবে ফিক্স করতাম বলো তো? হি পুট হিজ কার্ড ইন অ্যাগেন, কমা, দিস টাইম দ্য মেশিন কেপ্ট ইট। মনে আছে কি আমরা কিভাবে সলভ করতে বলেছিলাম? যে দুইটা আইডিয়া যদি একসাথে মানে মিলায় দেওয়া থাকে, যেটা অ্যাকচুয়ালি রান অন মিস্টেক ক্রিয়েট করে, তখন আমরা কিভাবে সলভ করতে পারি? এটার একটা ওয়ে হচ্ছে কমা দিয়ে আমরা একটা জয়নিং ওয়ার্ড ইউজ করতে পারি। একটু ভেবে দেখো তো, এখানে যদি আমি কমার পরে একটা অ্যান্ড লাগিয়ে দিই তাহলে কি এটা সলভ হয়ে যায় না? পড়ে দেখি তো। হি পুট হিজ কার্ড ইন অ্যাগেন, কমা, অ্যান্ড দিস টাইম দ্য মেশিন কেপ্ট ইট। সিমস কারেক্ট, রাইট? যেহেতু অন্য অন্য কোনো হিন্টের সাথে যাচ্ছে না, তাহলে এটাই হবে।
again আচ্ছা এটা আমার কি প্রবলেম তাহলে রান অন and how do we solve it আমরা জাস্ট কমার পরে একটা জয়নিং ওয়ার্ড বসিয়ে দিব which is and this time okay আচ্ছা number 4 and this time the machine kept it and did not get the money he requested he hit the machine with all his strength okay last one কি বলছে যে and did not get the money he had requested আচ্ছা এটা একটা ফ্র্যাগমেন্ট প্রবলেম না বলো বিকজ এখানে and বলেছে and did not get the money he had requested এখানে একটা সাবজেক্ট মিসিং রাইট বিকজ এখানে ডিড নট বলেছে বাট তার আগে কিন্তু কোনো সাবজেক্ট নাই সো ইফ উই অ্যাড আ সাবজেক্ট হিয়ার ইফ ইউ রিমেম্বার আমরা হচ্ছে কি কীভাবে সলভ করতাম ফ্র্যাগমেন্ট প্রবলেম তাহলে এখানে দেখো আমরা যদি এখানে একটা সাবজেক্ট অ্যাড করে দিই অ্যান্ড হি ডিড নট গেট দ্য মানি হি হ্যাড রিকোয়েস্টেড তাহলেও কিন্তু হয়ে যায় ওকে ফ্র্যাগমেন্ট প্রবলেম তাহলে এটা আমরা কিভাবে সলভ করব ফ্র্যাগমেন্ট we just add a subject here correct and he did not and the rest this makes sense right and he did not get the money he had requested yes so this was the last video of editing আশা করি তোমরা লেকচার থেকে কিছু হলেও শিখতে পেরেছো and তোমাদের আশা করি কনসেপ্ট কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে সো থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত থাকার জন্য বিদায় নিচ্ছি নেক্সটে কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম